আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রতিবারের মতো আজও ভিডিও নিয়ে আসছি আমাদের ঘাসের জমি। আসলে ঘাস ছাড়া গরু পালন অসম্ভব। ঘাস যদি আপনার থাকে তাহলে আপনি গরু পালতে পারেন। আমাদের এই ঘাসগুলো আব্বু সার দেয় না, তার জন্য ছোট ছোট, কাটতে অনেক কষ্ট হয়। কতক্ষণ কাটলে মাথা ধরে যায়, বা ঘাস যদি বড় না হয় তাহলে কেটে কোনো মজা নাই। আর মূলত কথা হইলো, ঘাস এগুলি সোয়াবিন ক্ষেতের ঘাস, তো তার জন্য একটু বেশি বলে না, ঘাস পেকে গেছে, তার জন্য এগুলো অনেক কিছু করার নাই। কাইটা খাওয়াইতে হইব, দৈনিক 5 পোঁচা ঘাস লাগে আমাদের। আলহামদুলিল্লাহ 5-6টা গরু আছে, এদের জন্য প্রতিদিন 5 পোঁচা কাঁচা ঘাস লাগে। আমরা অন্য কোনো কুড়া খাওয়াই না, কিছুই খাওয়াই না, কারণ গরু ঘাসের উপর বেশি নির্ভরশীল, কুড়ার উপরে না। ঘাস যদি আপনি বেশি খাওয়ান তাহলে দেখবেন গরুর কেমন হয়। বা কুড়া খাওয়াই না আমরা, কুড়া নাই তো, খাওয়াবো কোথার থেকে? সেজন্য আর কি ঘাসের উপর নির্ভরশীল আমাদের গরু। দৈনিক 5 পোঁচা ঘাস লাগে, শুধু কাঁচা ঘাসের উপরেই চলে আমাদের গরু। আর গরুর ঠিকমতো পরিচর্যা করতে হলে গরুকে সবসময় গোসল করাতে হবে, প্রতিদিন 1বার এবং 2বার হইলে, যে গরম পরে গোসল করতে হবে, কারণ এই গরমে আপনি টিকতে পারতেছেন না, গরু কীভাবে টিকবে? এই জন্য আমার আব্বু অনেক সুন্দরভাবে গোসল করায় প্রতিদিন। পাওটাও জেমে যা আছে সব সুন্দর করে পরিষ্কার করে একবারে গোসল করায়, কারণ গরু গোসল না করলে গরু সুন্দর দেখা যায় না। আর নিয়মিত গোসল না করাইলে আপনার গরু রোগ বালাই দেখা দিবে। আলহামদুলিল্লাহ আমাদের এই গরু কোনো রোগ নাই, কোনো কিছু নাই, শুধু কাঁচা ঘাস, এবং গরু ঠিকমতো পরিচর্যা করলে গরু দিন দিন অনেক সুন্দর হয়ে যাচ্ছে। আর আমাদের গরুর আলহামদুলিল্লাহ কালারগুলো অনেক সুন্দর। গরু শুধু কাঁচা ঘাস ছাড়া কোনো কিছুই খায় না, কাঁচা ঘাসের উপর নির্ভরশীল আমাদের গরু। এবং গরুগুলো অনেক ভদ্র। মূলত কথা হলে, যত পরিচর্যা করতে পারবেন ততই আপনার গরু ভালো থাকবে। আমাদের এই বাছুরটা একটু লাম্পি ভাইরাস আক্রান্ত হয়েছিল, আলহামদুলিল্লাহ আমরা ভ্যাকসিন দিছি। ভ্যাকসিন দেওয়ার পরে মোটামুটি মানে রোগটা একটু কম চাপছে আমাদের গরুতে। আমরা অন্য কোনো গরু তো নাই, শুধু এই বাছুরটাতে আক্রমণ করছে। আর এই বাছুরটাই আলহামদুলিল্লাহ বাছুর ছাড়া অন্য কোনোটা ধরে নাই। এবং এই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে অন্য কোনো গরুর দিকে ছড়াই নেই। আর প্রথমেই তো বললাম যে কাঁচা ঘাস ছাড়া কোনো কিছুই সম্ভব না, আমাদের গরু শুধু কাঁচা ঘাসই খাবে, অন্য কিছু খাবে না। আর অন্য কিছু নাই, খাবে কোথার থেকে? আর এবং গরুর সাথে আপনি গরু যদি না হন তাহলে গরু পালা অসম্ভব হয়ে যায়। এই সকালবেলা 5টার দিকে উঠি, 10টার আগে আমার ঘাস কাটা শেষ হয়ে যায়। আমি আছি, আমার ভাইগনা আছে, ও আসে, ভ্যান গাড়ি দিয়ে ঘাস নিয়ে যাই আমরা। এবং আগেই তো বললাম যে গরুর সাথে গরু না হইলে গরু পালা সম্ভব না। আর গরু পালা সবারই দিয়ে হয় না, ঠিক আছে? যে পরিশ্রম করতে পারবো তার দিয়ে গরু পালা সম্ভব, যে পরিশ্রম করতে পারবো না তার দিয়ে গরু পালা কোনো মতেই সম্ভব না। আশা করি সবাই আমাদের এই ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে চলে যায়। এবং গরু কীভাবে পালবেন যদি পরামর্শ লাগে তাহলে আমার কাছে একটু নিয়েন, পরামর্শ দিব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।